আমরা তকরীর শুনি, কিন্তু এখানে শুনলে ওই কার আবার বের হয়ে যায়। এটা হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা। উনি যে তকরীর পেশ করলেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তকরীর পেশ করলেন, হয়তো আপনারা বুঝেন নাই। অনেকে যারা গোস্তাখানে রসুল, বিশেষ করে যে সমস্ত বেয়াদবরা লিখেছে তাকবীরাতুল ঈমান, বারাহিনে কাতিআ, হিফজুল ঈমান, তাহযীরুন নাস, এই ধরনের যে নাফাক নজিস পুস্তক যারা লিখেছে, তারা নবীকে দেখেছেন মানুষ হিসাবে। নবী আমাদের মতো একজন মানুষ। ঠিক এই আকীদা মুশরিকিন মক্কার ছিল। তারা আল্লাহর নবী সম্পর্কে তাদের মন্তব্য হলো, মা লিহাযা রাসূল याकुलु तआमा व यमशी फिल अस्वाक, ये कैसा रसूल है कि बाजार जाते हैं, खाते पीते हैं। ये कैसा रसूल है, हम भी खाते हैं, ये भी खाते पीते हैं, हम भी बाजार जाते हैं, ये भी बाजार जाते आते हैं। अरे एक तरफ तो तेगा, तुमने तो देखेছো একদিক নবী পানাহার করে বাজারে আসা যাওয়া করে, আরেক দিক তো দেখো নাই যে নবী যখন চায় তখন বাজারও যায়, আবার আল্লাহ পর্যন্ত যায়। আমরা তো জানি শুধু মেরাজের রাত্রিতে আল্লাহর দরবার গিয়েছিলেন, সেটা প্রসিদ্ধ। ये बहुत मशहूर है कि मेराज की रात सरकार दो आलम लामकान तक तशरीफ ले गए। वो तो अल्लाह के दावत पर गए, मगर हदीस पाक में है, हदीस शरीफ আছে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 100 বার নয়, আল্লাহ জানে আর আল্লাহ রাসূল জানে। লি देखिए, ली अल्लाह मुलिक तखसीस, नबी अपने आप को तखसीस फरमाते हैं। यह किसी नबी का मौजूदा नहीं, किसी की ताकत नहीं, किसी बशर की ताकत नहीं, किसी नबी की ताकत नहीं। ली ये मेरी खुसूसियत है। मैं अल्लाह जब चाहता हूं, जिस वक्त चाहता हूं, मैं अल्लाह के पास जाता हूं। আমি যখন চাই তখন আল্লাহর কাছে চলে যায়। কোথায়? লা ইয়াসউনি ফিহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসালুন, যেখানে আল্লাহর নিকটতম ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা জিবরিল, মিকাইল, ইসরাফিল পর্যন্ত যাইতে পারে না, মুরসাল নবী পর্যন্ত যাইতে পারে না। আমি যখন চাই তখন আল্লাহর কাছে সেখানে চলে যাই। अल्लाह अकबर। तो हजरत ने जो तकरीर, जो खिताब पेश की, उसका खुलासा यह है, गुस्ताखान रसूल ने नबी को देखा, नबी का अंदर नहीं देखा, नबी में नहीं देखा, रसूल को देखा, रसूल में नहीं देखा। अरे তোমরা নবীকে উপরে দেখেছো, ভিতরে দেখো নাই। নবীর বশরিয়ত দেখেছো। मैं तो ये जिम्मेदारी से कहता हूं, खुदा की कसम, नबी की बशरियत की मुजज़ा है। नबी बशर होकर आना भी मुजज़ा है। नबीर बशरियत की। अच्छा, আমাকে উত্তর দিবেন, আমি শেষ করে দেব। পেশরাব, ফায়খানা, পসিনা, ঘামের সম্পর্ক কি নবুয়ত রিসালাতের সাথে না বশরিয়তের সাথে? जोर से बोलो। नबी का पसीना
पेशाब मुबारक, अगर किसी इंसान के पेशाब को मुबारक कहे तो ईमान का खात्मा हो जाएगा, ईमान का जनाजा निकल जाएगा। नबी के पैखाना के अलावा नबीर पैखाना सारा आए बेअदब, आए गुस्ताखान रसूल, তোমাদের শেখুল হাদিসের পায়খানাকে, তোমাদের মুফতি তাদের পায়খানাকে যদি বলা হয় পায়খানা মুবারক, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? জোরে বলেন না। তাহলে পায়খানা, প্রস্রাব, গাম এগুলির সম্পর্ক কি নবুয়তের রিসালাতের সাথে না বশরিয়তের সাথে? বশরিয়তের সাথে। মানুষ শরীর থেকে গাম বের হয়, পায়খানা প্রস্রাব বের হয়, মগর তোমরা মনে করছো নবী আমাদের মতো বশর, আরে বেওকুফ। रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पीते हैं पानी, तुम भी पीते हो पानी। जब नबी पेशाब फरमाता है पिया है पानी, जब नबी पेशाब फरमाता है तो कस्तूरी और मिस्क का अंबर जारी होता है। रक्त संपर्क किसের সাথে? জোরে বলেন না। बशरियत साथे। कमन ना? खून का ताल्लुक बशरियत से है, पेशाब का ताल्लुक बशरियत से है, पायखाना का ताल्लुक बशरियत से है। কেমন? তাহলে রক্তপান করা खून नापाक है, हराम है, पीना हराम है। রক্তপান করা কি? পান করা হারাম। নবীর রক্ত সাহাবায়ে কেরাম পান করছেন কিনা? हराम मुर्तकबे हराम नारी है, जहन्नमी है। मगर जिन्होंने नबी का खून मुबारक पिया उनको नारी नहीं फरमाया, बल्कि नबी ने फरमाया ये नाजी है। नबी का पेशाब मुबारक पिया नाजी है, खून मुबारक पिया नाजी है, पसीना लगाया नाजी है। তাহলে কি বুঝা গেল? আরে নবীর বশরিয়ত মুজিজা একজন মানুষের কাছে বেশির বেশি এট এ টাইম ৬০টি স্ত্রী রাখার ক্ষমতা আছে। কি কয়টি? আর শারে বুখারী হযরত আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করতেছেন, আল্লাহর প্রিয় নবীর কাছে ৪০০০০ স্ত্রী রাখার শক্তি ছিল। তার মধ্যে নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন বিশ্ব মুসলমানের আম্মা জানরা ৯ জন ছিল। তাহলে बीवियों का ताल्लुक बशरियत से है, नबूवत से नहीं, रिसालत से नहीं। তোমাদের কোন মুফতি আছে যে ৯ জন ৫ জন স্ত্রী রাখা যে জায়েজ? एट ए टाइम 5 जन स्त्री एक साथ 5 बीवी का रखना, बताओ कौन मुफ्ती है तुम में कि एक साथ 5 बीवी का रखना जायज है? बताओ। আর নবীর জন্য আল্লাহ মুক্ত করে দিয়েছেন। আই নবী তোমার বশরিয়ত সাধারণ মানুষের বশরিয়তের সাথে কোনো সম্পর্ক নাই। কোন মানুষ পানাহার করে, পানাহারের সম্পর্ক কার সাথে? জোরে বলেন না। বশরিয়তের সাথে পানাহার। কেমন না? सरकार दो आलम सल्लल्लाहु बुखारी मुस्लिम दोनों ने रिवायत किया, रसूल पाक सल्लल्लाहु ताला इस्लाम 40 दिन 41 दिन পর্যন্ত পানাহার ছাড়া রোজা রাখতেন। কি সাহাবী
সাহাবায়ে কেরাম মনে করলেন পানাহার ছাড়া রোজা রাখা বড় সওয়াব। তারা একদিন কি দুদিন রেখেছিল, কেউ কেউ এখন দাঁড়াতে পারতেছে না, মাথা ঘুরাচ্ছে, চক্কর আ গয়া দিমাগ মে। কি ব্যাপার, কি রোজা রেখেছি? তো রোজা রাখলে এরকম দুজনে উঠাইতে হয়, বসাইতে হয়, ব্যাপার কি? বলতে হুজুর আপনি जैसा रोजा रखा हमने भी रखा। बोला हमें तो अय्युकुम मिसली, मेरी मिसाल कौन है बताओ? युतइमुनी रब्बी व यस्कीनी, मुझे रब ताला खिलाता है और पिलाता है। किरकम उसकी कोई कैफियत नहीं। अगर खाते पीते शहरी तनावल फरमाते तुम मातुल मोमिनीन देख लेते, सब देखते, किसी ने देखा नहीं। পানাহার করতেছে, আল্লাহ পানাহার করাচ্ছে, সেহরি ইফতারি পানাহার কে আল্লাহ করাচ্ছে, কেউ কিন্তু দেখে নাই। তাহলে পানাহারের সম্পর্ক, खाने पीने का संपर्क, आशिया खुर्दनी का संपर्क किसर साथे? कि बशरियतेर साथे। बशरियत बुझुन कि मानुष, मानुषेर जाहिरी सूरत के लोगतेर मध्य बशर बोले, सूरत जाहिरी के आरबी लोगते कि बोले बशर। और पशुर जाहिरी सूरत के जिल्द बोले, जिल्द। जिल्द माने की कुरबानी करছেন না কি? তো কুরবানি করছেন যে সামরা বিক্রি করছেন, ওটাকে কি বলে? কি বশর না জিল্দ? জোরে বলেন না। আর ইনসানের জাহিরি सूरतকে কি বলে? আরে যখন तौहीদের উপর আক্রমণ হয়েছিল তখন ইমাম রব্বানী কে আল্লাহ সৃষ্টি করেছিলেন उसकी मुदाफात के लिए। शेख देहलवी को, शेख देहलवी की कलम हरकत में आ गया। शेख अब्दुल मुहद्दिस देहलवी, ইমাম রব্বানী তৌহিদের উপর যখন আক্রমণ করেছিল, শত্রুরা তার দাঁত ভাঙা দণ্ডাংশকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুই মুজাদ্দিদকে তৈরি করেছিলেন। যখন রিসালাতের উপর আক্রমণ করলো, নবী আমাদের মতো মানুষ, নবীর কাছে যে এলম আছে, গরু গাদার কাছে সেই এলম, নাবালেগ বাচ্চার কাছে সেই এলম, পাগল মজনুনের কাছে সেই এলম। তখন हमाजात जो मुजद्दिद है, कामिल और मुकम्मल जो मुजद्दिद थे, हमाजात हमादी जो मुजद्दिद थे, वो इमाम अहमद रजा थे। अहमद रजा का कलम हरकत में आ गया, दंदान से जवाब लिखना शुरू किया। 1000 से जाए किताबें लिखी, सुबह क़यामत तक उसका जवाब देना मुमकिन नहीं होगा। কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারবে পারবে না। একথা মনে করবেন না যে বরেলি শরীফ থেকে এসে জামিয়ার প্রতিষ্ঠাতার বেশাবেশি তারিফ করছেন। শুধু জামিয়ার নয়, আসলে তার অর্থ হলো জামিয়ার আকীদার সাথে যে সমস্ত প্রতিষ্ঠানের সম্পর্ক আছে, সুন্নি প্রতিষ্ঠান কেমন? তাহলে জামিয়া বলতে, জামিয়া শব্দ মানে কি? জামিয়া মানে একত্রিত করা। জামিয়া মানে কি? একত্রিত করা। পিস টিভি শুধু বাংলাদেশে পিস টিভি বন্ধ, আর হিন্দুস্তানের মধ্যে পিস টিভি ওয়ালাকে বন্ধ করে দিয়েছে।
কাছে বেশি প্রশ্ন করা লাগে না। अगर सवाल पूछा जाए भाई तुम बताओ किस मदरसा का फारिग हो, आलम फादर और दौरा कहां पड़ा, तो वह कहेगा मैं आलम भी नहीं, फाजिल भी नहीं, मदरसा का कोई मुदर्रिस भी नहीं, तालिब इल्म भी नहीं, मैं एक डॉक्टर हूं, सिर्फ डेंटिस्ट दांत का डॉक्टर। তুমি একজন কিসের ডাক্তার? तो दांतर तुम्हें चिकित्सा ना करो, तुम दांतों का इलाज मुआवजा छोड़कर ये काम क्यों शुरू किया? जिसके पास कोई मदरसा की सनद नहीं, जिस ड्राइवर के पास लाइसेंस न हो, सही लाइसेंस, वो खुद भी एक्सीडेंट हो जाएगा और दूसरों को भी एक्सीडेंट करेगा। लाइसेंस सारा डॉक्टर, लाइसेंस सारा। और तुम्हारे काছে आलम फाजिल कामिल কোনো মাদ্রাসার কোনো লাইসেন্স নাই, দরসে নিজামের লাইসেন্স নাই, দৌরার লাইসেন্স নাই। হ্যাঁ, তোমার কাছে লাইসেন্স আছে কিসের? আচ্ছা, এই সালের যতগুলি কথা বলছে, একদিনও কোন একদিন একটি হাদিস কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করছে কি? এত নম্বর আয়াত, এত নম্বর হাদিস, নম্বর তো এরকম নম্বর তো মুখস্থ আমাদের জামিয়ার ইবতিদায়ী ছাত্ররা মুখস্থ করতে পারে। এত নম্বর, এত নম্বর, এত নম্বর, এত নম্বর। হ্যাঁ, এটা কিয়ামতের আলামত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর প্যারা নবী ইরশাদ, ইযা উসদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযির সাআত। একজন রিকশা ড্রাইভার যদি বলে আমি তো ড্রাইভার, রিক্সা যারা চালায় তাদেরকে ড্রাইভার বলে কিনা? হ্যাঁ, আর যারা মোটর চালায় তাদেরকে ড্রাইভার বলে না? ড্রাইভ করে বলে আমি रिक्शा चालाइसी, আমি ड्राइवर हूं, साइकिल रिक्शा का, मोटर का ड्राइवर हूं, तो मैं हवाई जहाज भी चलाऊंगा। पायलट की जगह रिक्शा ड्राइवर को बैठा दे तो पायलट का भी खात्मा, मुसाफिरों का भी खात्मा और प्रवास का भी क्या हो जाएगा? खात्मा हो जाएगा। কাজে যদি তোমার কথা যদি সত্য হতো তুমি চ্যালেঞ্জ করতে পারতা। এখন তুমি লুকায় রইছো, রাহে ফেরার को इख्तियार किया। কেমন? আচ্ছা, ফেরার মানে পলায়ন করা, পলায়ন কারা করে? জোরে বল। সে বুঝতে পেরেছে যে ফেরলে ফিরে জীবিত আছে, মালিক জীবিত আছে, সুন্নিরা জীবিত আছে। কারণ মালিক যখন জীবিত থাকে, চেতন থাকে, তখন সুর আসলেও কি বসে থাকে না পলায়ন করে? पलायन। तो सुना हूं ये श्रीलंका से भी फरार किया होगा। तशरीफ लाया, हमें बोलते सी इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? আজ বেজাল ইসলাম দেওবন্দিরা ব্যবহার করতেছে, ইসলাম আলা হাদিস ব্যবহার করতেছে, ইসলাম জঙ্গি যারা নির্দোষ মানুষকে খুন করতেছে, রেস্টুরেন্টে খুন করতেছে, মসজিদের মধ্যে মুসলমানদেরকে শহীদ করতেছে, ধামাকা করতেছে, বোম ব্লাস্ট করতেছে, করতেছে কিনা? তারা কোন শব্দ ব্যবহার করতেছে?
জোরে বলেন না। कारण पैदल जिनिस जाली नकली चीज अगर बाजार में चलाना है तो असली नाम इस्तेमाल करना चाहिए। उसको नाम কোনটা ব্যবহার করে? মদের বোতল, বোতলের ভিতর কি মদ, আর বাইরে লেখা আছে কি শরবতে রোহে আফসা হামদর্দ ওয়াকফ লিমিটেড। কেমন লেভেল? রোহে আফসা, আর ভিতরে কি মদ। क्या আমি জানতে চাই এর এই মদের ভিতর, মদের বোতলের উপরে রোহে আফসার লেভেল যদি লাগানো হয় এটা কি রোহে আফসা হবে? রোহে আফসা। আজ ইহুদিরা, খ্রিস্টানেরা তারা দেখলো যে আমরা অনেক চেষ্টা করেছি মহাদেশে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছি, দেওবন্দ করেছি, সাহারানপুর মাদ্রাসা করলাম, কিন্তু একজন মানুষ বেরেলি থেকে শুধু এক বান্দা উঠে, এক বান্দা একটা কলম নবীর বিরুদ্ধে চলতেছে, হাজার হাজার কলম, और संशय बरेली के हाथ में सिर्फ एक कलम। कटा একটা হাজার হাজার কলমকে স্তব্ধ করে দিয়েছে একটা কলমে। কেননা হাজার হাজার কলম দিয়েছে ইহুদিরা, খ্রিস্টানেরা, আর সংশয় বেরলভির হাতে কলম দিয়েছে আমার প্যারা রসুল। একটা পার্থক্য আছে না নাই? আজ জঙ্গিরা সাইনবোর্ড বিরাট, আল জামিয়াতুল ইসলামিয়া কি যত আছে আল জামিয়াতুল ইসলামিয়া, সেখানে তৈরি করতেছে কি? জোরে বলেন না, আরো জোরে বলেন, बड़ी आवाज से। अरे अर्ज मौला की कयारी तक पहुंच जाए आवाज कि तैयार करते से। अल जामियातुल इस्लामिया में बम बना रहे ऊपर इस्लाम। देखो তাহলে আমাদের সাবধান থাকতে হবে না? সাবধান থাকতে হবে। অনেকে বলে আইএস মানে ইসলামী স্টেট। ইসলাম মানে কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল ইসলাম আল ঈমান উভয় আরবি শব্দ। খোদা কি কসম, বিশ্বের মধ্যে যত আরবি লোগত, আরবি লোগাত ডিকশনারি আছে, খোলেন, আল ইসলাম আল ঈমানের শব্দ দেখেন। আল ইসলাম আল ঈমান উভয় শব্দের অর্থ হল নিরাপত্তা দান করা। কি নিরাপত্তা দান করা? ঈমান কাকে বলে? ঈমানের ব্যাখ্যা কোরআন দিয়েছেন, আমান দাখালাহু কানা আমিনা। যারা আল্লাহর হেরমে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আমিনা ঈমান থেকে শব্দটি লওয়া হয়েছে। আর ইসলামের ব্যাখ্যা নবী দিয়েছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তির কাছে ঈমান আছে যে ব্যক্তির হাতে মুখে আরেক মুসলমানকে কষ্ট দেয় না। কষ্ট দেওয়া তো দূরের কথা, নামাজের মধ্যে মুসলমানকে শহীদ করতেছে, বোমা ফাটাচ্ছে। জামিয়াতুল ইসলামিয়া সাইনবোর্ড লাগাইছে বাইরে, আর বোমা তৈরি করতেছে মানুষ মারার জন্য। তাহলে ঈমান ইসলাম মানে নিরাপত্তা দেওয়া। যারা মানুষকে নিরাপত্তা দেয় না তাদের কাছে ঈমানও নেই, ইসলামও আসেনি। আমরা নাম দেখলে মনে করি মুসলমান। খারেজি একটা দল তৈরি করেছিল একজন ইহুদি, শব্দ নাম, সে নিজের নাম পরিবর্তন করে শব্দ নাম রেখেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন সাবা। দেখো
সে ফতোয়া দিয়েছিল কি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে কায়নাত হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুজনের মধ্যে যে সাহাবায়ে কেরাম আছে তারা ফিতনা ফাসাদ করতেছে তাদেরকে শহীদ করো। দেখো এই খারিজিরা অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। আর ইবনে খালদুন মুকদ্দমাতে লিখতেছেন ইয়াজিদের প্রধান উপদেষ্টা ছিল খ্রিস্টান সরজুন। সরজুন পরামর্শ দিয়েছিল ইয়াজিদ তোমার মতো নাফাক হাতের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন নূরানি নবীর নূরানি আওলাদের নূরানি হাত তোমার হাতে রাখবে না, তোমার নাফাক হাতের উপর রাখবে না। সুতরাং ওনাকে শহীদ করা ছাড়া তুমি যেই ইসলামের উপর আক্রমণ করতেছ, ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করার তুমি যে নিয়ত করেছো তোমার নিয়ত পুরো হবে না। আওলাদ রসুলকে মালিককে প্রথম শহীদ করতে হবে। আচ্ছা দেখেন কত বড় জাহেল, এই পরামর্শ দিয়েছিল কে? খ্রিস্টান। তাহলে দেখা যাচ্ছে আমরা ইসলামী নাম দেখলে মনে করি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফুর, আইএস মনে করতেছি ইসলামী স্টেট। না না, আইএস মানে ইসরায়েল স্টেট। আইএস মানে কি? জিহাদ তুলে বলেন কি ইসরায়েল স্টেট। তাহলে আজ তারা দেওবন্দ সাহারানপুরের মধ্যে মাদ্রাসা তৈরি করে মায়ুস হয়ে গেছে। আহলে সুন্নাতকে ধ্বংস করতে পারে নাই ইহুদিরা, খ্রিস্টানরা। ইমানদারকে খতম করতে পারে নাই। বেরলির সাইন্সা তাদেরকে লাগাই দিয়েছে কেমন। কিন্তু শেষ পর্যন্ত তারা দেখলো আসল নাম ব্যবহার করতে হবে, সত্য নাম ধারণ করে। ইহুদি, বাঙালি ইহুদি আছে, হিন্দুস্তানি ইহুদি আছে, পাকিস্তানি ইহুদি আছে, কিন্তু সবার নাম কিন্তু কি তাদের আসল নাম না শব্দ নাম? জোরে বলেন না। এই জঙ্গিরা সবাই শব্দ নাম, একজনও মুসলমান নয়। তারা অত ইহুদি অত খ্রিস্টান। তো গরিব নওয়াজ হযরত গরিব নওয়াজের দেশের পড়েছিলেন। একবারে আনাসাগর যেভাবে লোটার মধ্যে বাড়ির মধ্যে আটকাইছিলেন, কারবালার রক্তাক্ত মঞ্জার দুটি শেরের ভিতরে আটকাই ফেলতেন। কি বলছেন? খুব সুন্দর। আল্লাহু আকবার। হযরত को अल्लाह हयात खसीर अता फरमाए। शाह आस्ता हुसैन, बादशाह आस्ता हुसैन। ইয়াজিদ তুমি বাদশা না, তুমি তো 60 বছরের জন্য শুধু বাদশা দুনিয়াতে, কিন্তু ইমাম হুসাইন দুনিয়ার শাহিনশাহ, আটকানোর জন্য তোর শাহিনশাহ। বাদশাহ আস্তা হুসাইন, দিন আস্তা হুসাইন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, কোরআন শরীফে আছে। এটা হলো থিওরি, প্র্যাকটিক্যাল দিন ইসলাম ইমাম হুসাইন। প্র্যাকটিক্যাল দিয়ে ফানা আস্তা হুসাইন। ইমাম হুসাইন প্র্যাকটিক্যাল দিন ইসলাম এবং দিন ইসলামকে আশ্রয় দিয়েছে। আজ যারা সেই আব্দুল্লাহ বিন সাবার সুন্নত, ইয়াজিদের সুন্নত কে নতুন করে তারা জীবিত করতেছে মুসলমান থেকে। আসলে তারা মুসলমান নয়। জঙ্গি যত আছে একজন মুসলমান নয়। যারা নবীর সামনে গুস্তাহি করে বেয়াদবি করে, জঙ্গি তারাই তৈরি করেছে। তারা জঙ্গিদের মুরব্বী। হ্যাঁ তো হযরত, আজ আমরা বসেছি যে ইসলামের দাওয়াতের কথা হযরত বললেন। এটা কোন ইসলাম? মদিনার ইসলাম। এটা কোন ইসলাম?
মদিনা মুনাওয়ারার, আরে মদিনা মানে শহর, চট্টগ্রাম মদিনা, ঢাকা মদিনা, আমেরিকা মদিনা, প্যারিস মদিনা, কুয়ালালামপুর, পৃথিবীর মধ্যে কোটি কোটি মদিনা আছে, কিন্তু মুনাওয়ারা মাত্র একটা। মুনাওয়ারা কটা? আল মদিনাতুল, মদিনা তো হাজারো আছে, কিন্তু মুনাওয়ারা। আরে দুশ্মনরা নিজে লিখছে, জিদ্দাতে নামলে ওখানে লেখা আছে তরিক তায়েফ, হাজা তরিক তায়েফ, হাজা তরিক আল মদিনাতুল মুনাওয়ারা। দেখো দুশ্মন যারা নবীকে নূর মানে না, তারা নবীর ওই জমিনকে নূরানি বলছে, যেই জমিনের মধ্যে নবী কদম রেখেছে। মদিনা শরীফের মাটিকেও দুশ্মনেরা কি আল হাজা তরিক আল মদিনাতুল মুনাওয়ারা। এটা কোন মদিনার রাস্তা? জোরে বলেন না। মুনাওয়ারা ওয়াল ফাদলু মা শাহিদা বিল আদাত। अरबी एक कहावत है, दुश्मन जो तारीफ करे वो सही तारीफ है। दुश्मन যেটা তারিফ করবে, আলহামদুলিল্লাহ। এখন যিনি শ্রীলঙ্কা থেকে আসছেন হযরত আল্লামা ইকবাল কাদরি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। অনেক কষ্ট, সফরের অনেক সৌবত বরদাস্ত করেছেন উনি। এখন ওনার তকরির হবে। আমাকে অনর্থক সমানুষ্ট করলাম আমি হজরত সাহেবানের কাছে माजरत खा हूं, तुझे औकात किया है, और हाजरीन से भी माजरत खा हूं। अल्लाह तबारक तआला ও এসি এই 17তম এটাই একমাত্র টিকে আছে। কেন? যেহেতু এটা খালেস নবীর, আল্লাহর নবীর আকীদার উপর, সাহাবায়ে কেরামের আকীদা, তাবেঈনের আকীদা, তবে তাবেঈনের আকীদা, ইমাম আজমের আকীদা এবং গৌস পাকের আকীদা, গরিব নওয়াজের আকীদা, যে আকীদাকে প্রচার করেছে আলা হযরত, শুধু বর্রে সগীরের মধ্যে নয়, উপমহাদেশের মধ্যে নয়। এখন আলা হযরত ইমামে আহলে সুন্নাত শুধু বর্রে সগীর के नहीं बल्कि सारी दुनिया के इमाम है। अल्लाह तबारक व तआला আপনাদের উপস্থিতি কবুল করুন, আমিন।